তোর চিন্তন বিশ্ব সভ্যতায় যা কিছু লক্ষণীয় এবং সুন্দর ও সার্থক সেসব কিন্তু একদিনে বা একবারে আসে না। বহুদিনের ত্যাগ, চেষ্টা আর অনবরত ভাবনার লক্ষ্যবস্তু। একটি কথা সুরেক্ষিত হলে সত্য, ধ্রুব সত্য, মেধার বলে যা হয় তার চেয়ে অধিক কিন্তু বাস্তবে শ্রম সাধনা আর অধ্যবসায়ের ফলে। আজ আর বলবো না, সবাইকে প্রীতির শুভেচ্ছা জানিয়ে মূল বিষয়ে চলে যাচ্ছি। তুমি কিছুক্ষণ পূর্বে যা কিছু বললে, কিছুক্ষণ পর তা হুবহু বলতে পারবে কি? নিশ্চয় বলবে না। তবে 10 জনে একজন হয়তো বলতে পারে। সে একজন এহেন অবস্থানে আসছে যা কিছু অর্জন শিখন, তাতে অবশ্যই শ্রম ও অধ্যবসায়ের বিষয়টি পরিলক্ষিত আছে। তুমি শিক্ষক, ভালো কথা। আদর্শ শিক্ষক, সত্য অনুসারী, সুস্থ সংস্কৃতিতে বিশ্বাসী, শিক্ষার্থী মনোযোগ আকর্ষণে যত্নবান, পাঠ পরিচালনায় সুকৌশলী, শ্রম সাধনা ও আন্তরিক বার্তায় সচেষ্ট থাকেন, শিক্ষার্থীর জ্ঞান রাজ্য বৃদ্ধিতে সহায়ক এবং শক্তি প্রেরণা যোগান। তোমার সুন্দর উপস্থাপনা ও প্রচারভঙ্গি নিমিষে সুন্দর সুশৃঙ্খল আনন্দমুখর পরিবেশ বিরাট করতে পারো। বলতে চাই, এ অবস্থানে আসতে অনুশীলন ও সুন্দর চিন্তন সম্ভব করেছে। তুমি একজন ডাক্তার, ভালো কথা। আজ দেশ জাতির সেবক, একজন আদর্শ ডাক্তার, সেবাই ধর্ম, সেবামূলক কাজের উন্নত একটি পেশার অধিকারী ডাক্তার। রোগী দেখেন, রোগীর বর্ণনা শুনে নিজের সুন্দর কথায় রোগব্যাধি সারাতে প্রেরণা যোগান, চিকিৎসা ব্যবস্থা দেন। এই অবস্থানে বলতে চাই, সুন্দর সহজ আচরণে রোগীর রোগ কষ্ট লাঘব করেন, সেবাতে রোগীর মনোতৃপ্তি দেন। এহেন অবস্থানকে সুদৃঢ় সুন্দর করতে, সুনামের লোককে পৌঁছতে আসতে অবশ্যই দীর্ঘ অভিজ্ঞতা অর্জন করেছেন। আরও চেষ্টা করেন, দেশের সেবা করেন, সোনালী অধ্যায় কিন্তু বাঁচিয়ে রাখতে আপনাকে। তুমি কম্পিউটার জানো, কম্পিউটারে ভালো দখল আছে, ভালো কথা। যে শিখেছো, যা শিখেছো, অনুধাবন করেছো, আরও বিশদভাবে জানো, আরও শিখো, আরও বোঝো, অনুশীলন করো। দিনের অবসর সময়টুকু ভালো চিন্তনে মনোযোগ রাখো। দিনের শেষে একসময় অর্থবহ হবে। জগতে থাকবে অক্ষয় এবং কর্মগুণে। ঝরে যাওয়া দিন সুস্থতায় সুন্দর চিন্তনে করলে পার জীবন সুন্দর এবং সার্থক, সুসমন্ডিত, উজ্জ্বল হবে। যেমন হবে তেমন সুন্দর ও স্বাভাবিক চরিত্রের অধিকারী। লক্ষ্যবস্তু অর্জন হবে, গন্তব্যের সিঁড়িতে অবস্থান হবে, স্থান পাবে মানবের মাঝে স্মরণীয়দের মতো। ধন্যবাদ। অনেক কিছু বলা হলো, জানা হলো, শোনা হলো। শিখতে পেরেছি কি, বুঝতে পেরেছি কি? বুঝতে অবশ্যই পারছি, জানতে পারছি একজন আদর্শ শিক্ষকের কিছু গুণাবলী এবং একজন ডাক্তার, দেশের সেবক, সেই সেবা প্রসঙ্গে আরো শুনেছি বর্তমান তথ্য প্রযুক্তির স্বর্ণযুগে কম্পিউটারের দখলদারি সম্পর্কে। যারা কম্পিউটার জানে, ভালো একজন শিক্ষক, ভালো একজন ডাক্তার, এইসব সম্পর্কে বিভিন্ন তথ্যের সামান্য কিছু সারমর্ম আমরা শুনেছি। আমরা এসব পেশাতে সময় দেব, এসব পেশার কাজে আরো মনোযোগ রাখবো। তবে আদারণ সবাইকে আবারও অভিনন্দন।